দুইটা চোখের পানি ছাইরা দিয়া বলে আজরাইল, ও আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখছো? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দুজাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমি আমার হাতটুকু আলতো করে আপনার সিনা মুবারকের উপরে রাখছি। আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল রে, তোর মনে হয় আমার বুকের উপরে তুই আলতো করে হাত রাখছস? আমার মনে হয় গোটা পৃথিবীর বড় বড় পাথরগুলা, পাহাড়ের পাথরগুলা আমি রাসূলের বুকের উপরে রাখছস। উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি আমার উম্মতের জন্য হুজুর ময়দানে দন্দন শহীদ করেছি। আমি আমার উম্মতের জন্য সেজদায় দিয়েছি। ওটের আদরি জুড়ে দিয়ে আমার শরীরকে নাফাক করেছে। আজরাইল আমাকে কাফেররা হাত তুলেছে, আমি কিচ্ছু বলি নাই। আমার উম্মতের জন্য আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি। বাবারা, মদিনার নবী এমন একজন নবী, যেই নবী মৃত্যুর সময় আমাদেরকে বলে নাই আমাদের মৃত্যুর অর্ধেক কষ্ট নবী নিয়ে নি। নবীর জন্য আমাদের জান, মাল, ইজ্জত, আব্রুকে আমরা কোরবান করতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলেন, চাই কি চাই না? ভাগ্য পরিবর্তন হবে এই রাতে বলেছে কে? রসুল। রসুল বলেছে। কথা বল, ঠিক আছে? আমি তো এই রাতে রিজিক দিবে কে? বন্টন করবে কে? এই রাতে হায়াতের বন্টন করবে কে? এই রাতে আমাদের রিজিকে আমরা কি করব না করব সব কিছু নির্ধারণ করবে কে? এই রাতকে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কি নাই? যদি কারো গুরুত্ব দেওয়ার ইচ্ছা থাকে, যারা আমার সামনে বসছেন সবাই আমরা কথায় এদিক সেদিক যতক্ষণ থাকবো মসজিদে, কথা এদিক সেদিক না করে না বলে আমরা একটু দুরূদ শরীফ মনোযোগ দিয়ে গলার কণ্ঠনালীর আওয়াজ বাড়িয়ে দিয়ে আমরা আল্লাহর নবীর দুরুদ, আল্লাহর জিকির করতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যারা যারা চান তারা একটু গলার আওয়াজ বাড়িয়ে দিয়ে বলেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেতে থাকো যেখানে থাকো নবীর দুরুদ শেরনা, নবীর দুরুদ না সারিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহ মানুষ আমরা কম না, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। তার কারণ হলো আমাদেরকে সারাদিন রোজা রাখার যে রোজা, আমাদেরকে মানুষে বলে রোজা ধরে, তো রোজা কি ইফতারের পরে ধরে না ইফতারের আগে ধরে? কখন ধরে? ইফতারের আগে নি ধরে। তো ইফতারের আগে ধরলে ইফতারের পরে কেন এখন আপনারা দুর্বল হয়ে আছেন? এখন আমরা যদি দুর্বল হই, আমাকে প্রশ্ন করলো হুজুর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দেয় না? আমি কি না, দেয় না। দেয় আল্লাহ উপরে, আল্লাহর কথা আসমান মাথার উপরে রাখলাম। বাচ্চা যদি না কাঁদে মা দুধ দেয়নি, এই কথা কয় না, এরা দুধ দেয়নি। তো আমরা যদি না বলি, খোদায় বলে কে আছো আমার কাছে চাও, আমি রব আসছি, আমার শান আসছে, তুমি বান্দাকে দেওয়ার জন্য। তোমার কাজ হলো চাওয়া, আর আমি রবের কাজ হলো দেওয়া। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরাও চাইতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে মুহাব্বতের আওয়াজে বলেন, আল্লাহুম্মা
জানালাটা খুলে দাও না, বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও না, বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। সবাই একটু মহব্বতের আওয়াজে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টিতারি এই নিখিল জাহান। বড় করে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টিতারি এই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রব সব দেওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। সুবহানাল্লাহ। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। সেই প্রভুর প্রেমে হব মোরা দেওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। সবাই প্রভুর প্রেমে মন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে। ক্ষমা যদি চাও কবু পাপ করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলাই, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলাই। ঠিক কিনা? আজকে রাতে আমাদের রব আমাদেরকে ক্ষমা করবে, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। ক্ষমা যদি চাও কবু পাপ করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারে কেন তার হাত পাতো না, বলেন দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা। জোরে প্রভুর প্রেমে। হৃদয়ের জান
প্রভুর প্রেমে মন। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে রব আমাদেরকে লাইলাতুল বরাতের মতো একটা বরকত মণ্ডিত রাতে আমাদেরকে হাজারো মৃত মানুষ থেকে, অসুস্থ মানুষ থেকে, রোগী মানুষ থেকে বাছাই করে আমাদেরকে হাজী ইসমাইল পাটোয়ারী জামে মসজিদে এই লাইলাতুল বরাতের আলোচনা, শবে বরাত নিয়ে আলোচনা, রসুল পাকের শান, সাহাবায়ে কেরামের সুন্নাহ তথা নবী প্রেমিকদের কথা শোনার মতো সেই সুযোগ করে দিয়েছেন। ওই রবের দরবার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রসুল পাকের শুকরিয়া আদায় করছি যে নবী আমাদেরকে সুদূর মক্কা মদিনায় এসে আমাদেরকে আল্লাহ চিনানোর পথ দেখিয়ে দিয়েছেন, আল্লাহকে মানার জন্য হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। ওই রসুল পাকের শুকরিয়া আদার্থে একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। লাইলাতুল বরাতের রাত্রিবেলায় ওই আউলিয়া কিরামের স্মরণ করছি যেনারা আমাদেরকে মক্কা মদিনা থেকে ইসলাম নিয়ে এসে আমাদেরকে শান্ত করেছেন, শীতল করেছেন, আল্লাহ চিনানোর রাস্তা দেখিয়ে দিয়েছেন। এজন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম সূরা মৃত্যু কাকে বলে আমরা একটু জানি। হুজুর মৌত কাকে বলে? আল্লাহ তো বলেছে কোরআন পাকের মধ্যে খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বান্দাকে নাকি দুর্বল করে সৃষ্টি করেছে। এটা অসংখ্যবার কোরআনে বলেছে। তাহলে আমরা কি দুর্বল না সবল? বলেন দুর্বল। বলছে কে? আল্লাহ। আমরা সবল না আমরা দুর্বল? বলছে কে? আল্লাহ। এখন মানুষের মৌত কখন? আপনি যখন মারা যাবেন, আপনার রূহটা যখন চলে যাবে, দেহটা চলবে না। আমরা প্যারালাইজড কখন বলি? যখন বান্দার শরীরের অংশ থেকে, ডান অংশ বা বাম অংশ বা যেই পশমের গোড়া থেকে রূহ ছেড়ে দেয়, ওই রূহ বের হয়ে যায়, রূহ ধরা বন্ধ করে দেয়, ওই জায়গাটাই প্যারালাইসিসড হয়ে যায়। বুঝতে পারলাম? বিজ্ঞান এটা বলে। তো আপনি যখন প্যারালাইজড হবেন তখন আপনার রূহ ওই জায়গাগুলোতে আর কি করছে না, কাজ করছে না, বিদায় আপনি প্যারালাইজড হয়ে গেছেন। মৌত কাকে বলে? মৃত্যু কাকে বলে? আপনার রূহটা যখন চলে যায়, রূহটা যাওয়া থেকে কবর দেওয়া পর্যন্ত এই জায়গাটাকে মৃত্যু বলে। সুবহানাল্লাহ বলুন। এই জায়গাটাকে কি বলে? মৃত্যু বলে। মানে আপনি মরে গেছেন। এই জায়গাটা কবরের দেওয়ার পরে 41 কদম বের হওয়ার পরে আপনার আত্মীয় স্বজন চলে আসার পরে আবার আপনি জিন্দা হয়ে গেছেন। কথা আমারটা বুঝছেন? মানুষ মরে না, ক্ষণিকের জন্য আড়াল হয়, কবরে গিয়ে আবার জিন্দা হয়। তো এখন হুজুর প্রশ্ন হলো এই ক্ষণিকের সময়টাতে কি করে রূহ? এটা নিয়েও আমার আলোচনা করছি আমি। এই রূহ এই জায়গা থেকে আপনার রূহটাকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, যদি জাহান্নামী হয় প্রথম আসমানের দরজায় যখন বাড়ি দেয় আজরাইল, কে? বলে আব্দুল্লাহর বেটা সলিমুল্লাহ। বলে ওকে আসমানে উঠাইও না। কেন? কয় বলে ও বেনামাজি ছিল, মদখোর ছিল, জুয়াখোর ছিল, এ জাহান্নামী, একে উঠাইলে আসমানে গন্ধ হয়ে যাবে, আসমানবাসীদের কষ্ট হবে, এ যেখান থেকে আসছে তাকে সেখানে নিয়ে যাও। আজরাইল বলে তুমি দরজা খোলো, আল্লাহর হুকুম আছে তাকে এভাবে করে সফর করানোর জন্য। তখন ফেরেশতারা যখন এভাবে করে আসমানের দরজা খুলে দেয়, সাথে সাথে গোটা আসমানের মধ্যে প্রথম আসমানে দুর্গন্ধ হয়ে যায়। ফেরেশতারা নাকি তার ওই ব্যক্তির উপর লানত করে, এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামীর কারণে, বেনামাজি থাকার কারণে, এই ব্যক্তি এখানে আসার কারণে গন্ধ, গোটা আসমান গন্ধ হয়ে গেছে। আমার বাবারা ভাইরা, এভাবে করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, তাকে তারপরে জান্নাত দেখানো হয়। জান্নাত দেখানোর পরে তাকে বলা হয় যদি তুমি ভালো আমল করতা আজকে তোমাকে এই জায়গায় রাখা হতো, আর যদি খারাপ আমল করা বিদায় জাহান্নামে যখন ওই রূহকে নিয়ে যাওয়া হয়,
রু ঢোকার আগে বলে আমি যাব না, আজরাইল আমাকে ছেড়ে দাও, আমি জাহান্নামে যাব না। বলে জান্নাত থেকে তো বের হতে চাও না, জাহান্নামে কেন ঢুকতে চাও না? বলে আমার কাছে জাহান্নাম বিষের মতো লাগে, জান্নাত শান্তির মতো লাগে, রহমতের মতো লাগে। বলে আজরাইল বলে তাহলে তুমি নেক কাজ কেন করো নাই? বলে আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। ওই ব্যক্তি ওখান থেকেই নিজের ভুল সংশোধন করতে চায়। আর লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? এভাবে করে তাকে গোটা আল্লাহর সৃষ্টিকে সফর করার পরে আসমান থেকে তাকে এমনভাবে নিক্ষেপ করা হয়, যখন তার জানাজা হয় তখন তাকে এমনভাবে নিক্ষেপ করা হয়, কিতাবে আসছে ওই রু যখন দুনিয়াতে পড়ে, ওই রুয়ের চিল্লানি যদি কোনো মানুষ শোনে, ওই মানুষের কান ফেটে ব্লাড বের হবে, এত জোরে চিল্লায় এই রুগুলা। আমার বাবার ভাইয়েরা, জাহান্নামী ব্যক্তিগুলোর পক্ষে এত শাস্তি আল্লাহ রেখেছেন যেটা বলা কখনো বলে শেষ করতে পারবো না। কেন? একমাত্র আমাদের কারণে। আমি বলেছি অল্প সময়ের হিসাব দিতে গিয়ে আমরা আটকে যাব, সর্বোচ্চ 20 বছর বা 30 বছর, এই সময়টার হিসাব দিতে গিয়ে আমরা আটকে যাব। আমার বাবারা ভাইয়েরা, এখনও সময় আছে। এই লাইলাতুল বরাতের মধ্যে আপনার কি হবে না হবে এই আইন পাশ হবে। লাইলাতুল কদরে গিয়ে এটা কমপ্লিটলি ফেরেশতাদের হাতে জমা দিয়ে দেওয়া হবে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে রাতে ঘুমাবেন না, দয়া করে কেউ ঘুমাবেন না। ঘুমে জুড়াইলে প্রয়োজনে কোনো মাজার সফর করতে যাবেন, কোনো কবরস্থান জিয়ারত করতে যাবেন। মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে, আমি হঠাৎ করে ঘুম ভাঙলো, আমি আমার রসুলের বিছানায় আমি হাত দিয়ে দেখলাম রসুলের বিছানাটা গরম হয়ে আছে, কিন্তু রসুল নাই, মনে হচ্ছে এখনই বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। গিয়ে দেখলো ওই কবরস্থানে জান্নাতুল বাকির মধ্যে রসুল জিয়ারত করছে। তখন মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন? আমি তো মনে করেছি আপনি অন্য কোথায় চলে গেছেন। তখন রসুল বলে, তুমি কি মনে করেছো আমি কি আমার অন্য কোনো স্ত্রী, তোমার সময়টা অন্য কোনো স্ত্রীকে দিব? না না, আল্লাহ এবং আল্লাহ রসুল কখনো বেআইনি কাজ করতে পারে না। তুমি জানো এটা কোন রাত? এটা ওই রাত যেই রাতে বান্দার আমলগুলাকে, বান্দার হায়াত, বান্দার রিজিক, বান্দার সকল কিছুর বাজেট করা হয়। এই রাত্রিবেলায় যারা কবরস্থান জিয়ারত করতে আসবে, আল্লাহ বলবে এই বান্দার ভিতরে মৃত্যুর ভয় আছে, এজন্য একে আমি ভালোবাসি, একে আমি আরো হায়াত দিব, সে যেন আমি রবকে আরো বেশি ডাকতে পারে। এজন্য আমাদের কবরস্থানে জিয়ারত করার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাহলে এখান থেকে শেষ করার পরে আমরা সবাই যার যার অবস্থানে, মা বাবা, শ্বশুর শাশুড়ি, খেসাকার, রিশতেদার, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা যে এখানে কবরস্থ হয়েছে, আমরা তাদের কবরে গিয়ে জিয়ারত করব আর বলবো, আল্লাহ তুমি তো কুন ফায়াকুনের মালিক, তুমি বললেই তাদের কবর আযাব তুমি বন্ধ করতে পারবা। আল্লাহ তুমি যদি বন্ধ করো, পৃথিবীর কাউকে তুমি জবাবদিহিতা করতে হবে না, পৃথিবীর কাউর কাছে তুমি বলতে হবে না আমি তাদেরকে ক্ষমা করে দিছি, বা কেউ তোমাকে প্রশ্ন করবে না, রব তুমি কেন ওদের কবর আযাব বন্ধ করে দিলা। আল্লাহ তুমি চাইলে সব পারো। ও রব, আমার মার, আমার বাবার, আমার বন্ধুর, আমার স্ত্রীর, আমার সন্তানের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজনের কবর আযাব বন্ধ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, রাসূল এমন একজন নবী, যেই নবীর ইন্তেকালের সময়, আমাদের ইন্তেকালের সময় আমরা চোখ উল্টে ফেলি, আমরা প্রস্রাব করে দিই, আমরা ওয়াশরুম করে দিই, আমাদের হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এক এক রকম হয়ে যায়। আমার বাবারা ভাইয়েরা, মদিনার নবীর ইন্তেকালের ঘটনাটা যদি আপনারা শোনেন, খোদার কসম কোন ইমানদার বান্দা তার চোখে পানি ধরে রাখতে পারবে? আমার নবী কেমন নবী ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর কাছে আজরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বলে কেন? বলে আপনার যদি মন চায় দুনিয়াতে থাকবেন, আবার যদি আপনার মন না চায়
আপনি আল্লাহর কাছে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, মদিনার নবী রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, আমি রেডি, তুমি আসো আমার জান কবজ করার জন্য। এই কথা বলা মাত্রই আজরাইলকে রাসূল ডাক দিয়া বলে, ও আজরাইল, আমাকে একটা ওয়াদা দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ের মধ্যে কিসের ওয়াদা আমি দিব? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলেন না, আপনার কথা শোনার জন্য আমি আজরাইল এসেছি। আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমি তো চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার উম্মতের গ্যারান্টি কে নেবে? রাসূল ইন্তেকালের সময়ও আমাদের কথা স্মরণ করেছেন। আর আমরা সুখের সময় রসুলকে স্মরণ করি না, দুঃখের সময় আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করি, সুখ পাইলে স্মরণ করি না। তা আমার একটা ঘটনা মনে পড়ে যায়। মূসা আলাইহিস সালামের এক উম্মত, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে দেখা করার জন্য। তখন এক ধনী ব্যক্তি বলে, ও মূসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আমার একটা আরজি আছে আল্লাহর কাছে। বলে, কি আরজি? বলে, আমাকে আল্লাহ এত সম্পদ দিছে, আমি এটা কন্ট্রোল করতে পারি না, আমাকে আল্লাহকে বলেন একটু সম্পদ কমায়া দিতে, আল্লাহ যেন আমাকে সম্পদ কমায়া দেয়। বলে, আচ্ছা। সামনে গেল, একজন ফকিরে দেখলো তার পরনের মধ্যে শুধু তার লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে। ওই গরিব ব্যক্তি, ওই পাগল ব্যক্তি বলে, ওগো মূসা, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আমি পাগলের, আমি গরিবের কিচ্ছু নাই, আল্লাহকে বলিয়েন আমাকে যেন কোনো কিছু দান করে। সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে। আল্লাহ গেল আল্লাহর কাছে কথা বলার জন্য। মূসা আলাইহিস সালাম চলে গেল। যাওয়ার পরে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার এই উম্মত এটা বলেছে, ওই উম্মত সেটা বলেছে, এখন আপনি কি করবেন? বলে, যেই ধনী ব্যক্তি আছে কে বলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে, আমি আল্লাহ তাকে সম্পদ দেওয়াও বন্ধ করে দেব। কি বলছে? আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে বলো, আমি তাকে সম্পদ দেওয়া বন্ধ করে দিব। তখন মূসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, তাহলে গরিব মানুষটার কথা কি বলবো? বলে, তাকে বলো বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আর আমি রব তাকে অসংখ্য অগণিতভাবে রহমত তার সম্পদ দান করব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে প্রথমে পয়সাওয়ালা মানুষটাকে দেখতে পেল। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আর ওগো মূসা নবী, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসেনি? বলে, আছে। বলে, কি বার্তা? বলে, তোমাকে বলেছে আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে, যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমাকে সম্পদ দেওয়াও বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে। তখন পয়সাওয়ালা মানুষটা বলে, কি জানেননি? বলে, হুজুর, আপনি আমাকে আল্লাহর রবের শুকরিয়া আদায় করার কথা বন্ধ করার কথা বলছেন, আমার যখন কিছু ছিল না, আমি সলিমুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ তখন করি নাই, আর এখন আমার তো কোটি কোটি টাকা আছে, সম্পদ আছে, আমি কেমনে আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব? আমার পক্ষে সম্ভব না। ওগো মূসা নবী, যদি আপনি আল্লাহর কাছে আবার যান, বলিয়েন এই বান্দা নাফরমান বান্দা না, এই বান্দা হলো আপনি রবের গোলাম, আপনার দেওয়া সম্পদ যদি আরো দিতে মন চায় আরো দেন, তবে শর্ত হলো এগুলা মনিটরিং করার মতো ব্রেন আমাকে দিয়েন। এটা বলার পরে সামনে গেল। ওই গরিব পাগলটা ডাক দিয়া বলে, ও মূসা নবী, আল্লাহ কি আমার জন্য কোনো বার্তা পাঠাইছেনি? বলে, হ্যাঁ পাঠাইছে। বলে, কি পাঠাইছে? বলেছে তুমি যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। ওই পাগল, ওই গরিব লোকটা ডাক দিয়া বলে, ও মূসা নবী, আল্লাহর পয়গম্বর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নি?
আপনি আমাকে শুকরিয়া আদায় করার জন্য বলছেন। আমার তো টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার তো ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বেটি নাই, কেউ নাই। আমি একজন, আমার কাছে লজ্জাস্থান ঢাকার মতো একটু কাপড় আছে। ওগো মুসা নবী, কেন আমি শুকরিয়া আদায় করব? কোন কারণে করব? নাউজুবিল্লাহ। কি বলছে? আমি শুকরিয়া আদায় করব না। এ কথা বলার পরে একটু পরে আল্লাহর এমন একটা বাতাস আসলো, বাতাস আইসা ওই গরিব লোকের পরনের কাপড়টাও নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটা থেকে আমরা কি শিখলাম? অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তখনও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আর যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তখনও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। মদিনার নবী আজরাইলকে বলে, আজরাইল আমার উম্মতের কি হবে? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার উম্মতের দায়িত্ব আমার রব নিয়ে নিয়েছেন। একথা বলার পরে আজরাইলকে ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি তোমার কাজ শুরু করতে পারো। আমার নবী, মায়ার নবী, কলিজার টুকরা নবী, নূরুন আলা নূর নবী শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে আজরাইল রাসূল পাকের ডান দিকে বসলো। বসার পরে রাসূল পাকের সিনা মুবারকের উপরে, আমার নবীর সিনা মুবারকের উপরে আজরাইল তার হাতটুকু আলতো করে রাখলো। রাসূল আমার দুইটা চোখের পানি ছাইরা দিয়া বলে, আজরাইল, ও আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখছো? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমি আমার হাতটুকু আলতো করে আপনার সিনা মুবারকের উপরে রাখছি। আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল রে, তোর মনে হয় আমার বুকের উপরে তুই আলতো করে হাত রাখছস? আমার মনে হয় গোটা পৃথিবীর বড় বড় পাথরগুলা, পাহাড়ের পাথরগুলা আমি রাসূলের বুকের উপরে রাখছস। ও আজরাইল, আমার উম্মতেরও কি জান কবজ করার সময় এরকম কষ্ট হবে নি? ওই অবস্থার মধ্যে রাসূলের প্রশ্নের উত্তরে আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এত কষ্ট হবে, এত কষ্ট হবে। ৭০,০০০ উটকে সিরিয়াল ধরে দাঁড়া করাইয়া দেওয়ার পরে জীবিত উটগুলার গলার মধ্যে ব্লেড দিয়ে কাটার পরে চামড়াগুলা টাইনা টাইনা পিছনের দিকে ছিঁড়ে ফেলতে উটের যতটা কষ্ট হবে তার চাইতে ৭০ গুণ বেশি উম্মতের রূহ কবজ করতে কষ্ট হবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ বলেন মারহাবা। আল্লাহুম্মা আমার ভাই বাবারা, মদিনার নবী আজরাইলকে বলার পরে আজরাইল চোখের পানি ছাইরা দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময়ের মধ্যে আপনার চোখে পানি মানায় না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কি হয়েছে আমাকে একটু বলেন না। মদিনার নবী ডাক দিয়া বলে, আজরাইল, ও আজরাইল, এই অবস্থার মধ্যে আমি তোমাকে একটা দাবি দিতে চাই, আমি একটা তোমাকে ওয়াদা করাইতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ওয়াদা? আমি আপনার ওয়াদা মানার জন্য প্রস্তুত আছি। আমার নবী বলে, আজরাইল রে, হো আজরাইল, আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি আমার উম্মতের জন্য উহুদের ময়দানে
দন্দন শহীদ করেছি, আমি আমার উম্মতের জন্য সেজদায় দিয়েছি, ওটের আতরি জুড়ে দিয়ে আমার শরীরকে নাফাক করেছে। আজরাইল আমাকে কাফেররা হাত তুলেছে, আমি কিচ্ছু বলি নাই। আমার উম্মতের জন্য আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি রে আজরাইল। ও আজরাইল, আমার উম্মতের জন্য ফাতেমার ঘরে কোনো খানা ছিল না, আমার উম্মতের জন্য হুসাইনের পেটে কোনো খানা ছিল না, ইমামে হাসানের পেটে কোনো খানা ছিল না। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। ও আজরাইল, আমি তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন করতে চাই, আমি তোমার কাছে দরখাস্ত দিতে চাই, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, কিসের অনুরোধ? আমার নবী বলে, আজরাইল, ও আজরাইল, আমার উম্মতের অর্ধেক মৃত্যুর অর্ধেক কষ্ট আমি রাসূলকে দিয়ে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হয় বাবারা, মদিনার নবী এমন একজন নবী, যেই নবী মৃত্যুর সময় আমাদেরকে বলে নাই আমাদের মৃত্যুর অর্ধেক কষ্ট নবী নিয়ে নিয়েছেন। ওই নবীর বিরুদ্ধে আমরা কথা বলি, ওই নবীর পক্ষে আমরা কথা বলতে পারি না। ওই নবীকে ভালোবাসলে বেদাত বলে, ওই নবীর সবে বরাতে ইবাদত করলে বেদাত বলে। ওই নবীকে ভালোবাসার নাম যদি বেদাত হয়, এই বেদাতে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য আমাদের জান, মাল, ইজ্জত, আব্রুকে আমরা কোরবান করতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলেন চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বাবারা ভাইয়েরা, মদিনার নবী আমাদের মৃত্যুর অর্ধেক কষ্ট নিয়ে নিয়েছেন। এজন্য আমাদের এত কষ্ট, যদি পুরা কষ্ট যদি আমাদেরকে দিত, আমাদেরকে ডুবাইয়া খাবার চাইতো। আমার বাবারা ভাইয়েরা, রসুল আমার ইন্তেকালের পরে হযরতে বিলাল, রসুল পাকের ইন্তেকালের পরে নবী আমার এত পাগল, সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন। রসুলের ইন্তেকালের পরে বেলাল পাগল পারা হয়ে গিয়েছে। কেমন পাগল? যে পাগলের সাথে পৃথিবীর কোনো পাগলের তুলনা হয়? বেলাল গোটা মদিনা শরীফের মানুষগুলোকে ডাইকা বলে, কেউ কি আসো, আমাকে নবীর সন্ধান দিবা। আমার নবীর জন্য আমার কলিজা ফেটে কান্না আসে। বেলাল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা জানো? আমাকে একটু ঠিকানাটা দাও। তিনি কোথায় আছে, আমাকে একটু জায়গাটার নাম বলো। আমি বেলালের কলিজাটা ফেটে যায়, মদিনার নবীকে দেখি না। যেই দেশে নবী নাই সেই দেশে আমি বলছিল কেমন নবীর আশিক ছিল, কেমন নবীর পাগল ছিল। হযরতে বিলাল ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি এই অনুরোধ রাখতে পারবো না। সবাই বলে, সবাই যাও, ইমামে হুসাইন, ইমামে হাসানকে খবর দাও। তারা যদি বলে এই বেলাল আমার নবীর নাতিদের কথা বেলাল ফেলতে পারবে? বড় করে বলেন সুবহান। আর একটু বড় করে বলে সুবহান। নবীর কথা শুনে ছোট বাচ্চারা কান্না করতেছে, আর আপনারা একটু আওয়াজ বাইর করেন না। তার মানে আপনারা কত কিপটা। আল্লাহ রসুলকে জানান, কি করবেন? এদের চোখে পানি দেখা যায়, আর আপনারা আওয়াজ বের করেন না। মনে রাখবেন, আজকের যে রাত, এই রাতে একটা সাজদা দেওয়াওয়ালা ব্যক্তিকে আল্লাহ ফিরাই দিবে না। কথা বলেন ঠিক আছে? একটা সেজদা দিয়েতে ঘুমাই গেছে গা, তারেও আল্লাহ কি করবে না? ফিরাই খালি হাতে যেতে দিবে না। পারলে বের হয়ে এখান থেকে মানুষকে দান করিয়েন, সদকা দিয়েন। রসুলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত রোজা কেন রাখেন? বলে, শাবানের 14 তারিখ রাত্রিবেলায় এমন একটা রাত, যেই রাতে আল্লাহ তার বান্দার আমল নামাগুলো নিজ হাতে নিবে।
আর আমি রসুল রোজা রাখি, এজন্য এই মাসে দান খয়রাত এজন্যই বেশি করি, এজন্য নফল ইবাদত বেশি করি। আল্লাহ যখন আমার আমলগুলা আল্লাহর হাতে নিবে, আল্লাহ যখন বুঝতে পারে রব আপনার হাবিব আপনার জন্য পাগল হয়ে আছে, আমরাও আল্লাহর প্রেমে পাগল হতে চাই কি চাই না? এজন্য আমার বাবারা ভাইরা, আজকে রাতে টোটালি ঘুম যাওয়ার রাত না। ডাক্তার যদি বলে আজ রাতে ঘুম না গেলে তুই কাইলে মরে যাবে, প্রয়োজনে মরে যাব, তাও আমার রবকে খুশি করতে চাই। কথা বলেন, বলেন রবকে খুশি করলে গোটা কুল কায়নাত আমার কদমে আসবে কি আসবে না? আরো জোরে মানে আসবে কি আসবে না? আমার বাবারা ভাইরা, হযরত বেলাল সিদ্দিক আকবর সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা সবাই মিলে হযরত বিলালকে এমনে এমনে আজান দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না, এমনে এমনে বিলাল আজান দিবে না। একটা কাজ করা যায়। বলে কি কাজ? বলে এমন একটা কাজ আছে, সেই কাজটা করলে বিলাল এই আরজুটুকু মান ফেলতে পারবে না। বলে সেটা কি কাজ? বলে ইমামে হুসাইনকে নিয়ে আসতে হবে, ইমামে হাসানকে নিয়ে আসতে হবে। ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে যখন নিয়ে আসা হলো, ইমামে হাসান ডাক দিয়া বলে, ও বেলাল আপনি কেমন আছেন? বলে ভালো আছি। কেমনে ভালো থাকি? আপনার নানা আমাকে পাগল করে ভিতরে শুয়ে আছে, আর আমি পাগল হয়ে গোটা বিশ্বের মধ্যে ঘুরছি। ও হুসাইন, আপনার নানাকে বলেন আমি বিলালকে একটু যেন সাক্ষাৎ দেয়, আমার কলিজাটা শীতল হয়ে যাবে। ইমামে হুসাইন ইমামে হাসান ডাক দিয়া বলে, আপনাকে নাকি সবাই বলেছে একটু আজান দেওয়ার জন্য, আপনি আজান দেন। ইমামে হুসাইন ইমামে হাসানের দিকে তাকিয়ে হযরতে বেলাল চোখের পানি ছাইড়া দিয়া বলে, আপনারাও আমাকে আজান দেওয়ার জন্য বলছেন? যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আমি আজান দিতে পারবো না। তবে আপনারা যে বলেছেন আমার নবীর কলিজা আপনারা ছিলেন, আপনারা একজন ডানে বসলে আর একজন বামে বসতেন। আমার নবী গোটা বিশ্বের মধ্যে যদি কোনো আদম সন্তানকে সব চাইতে, কোনো আদম সন্তানের ঠোঁটটুকু, কোনো আদম সন্তানের শরীরে আমার নবী যদি কাউর শরীরের মধ্যে নিজের ঠোঁটগুলো লাগিয়ে থাকে, সেই শরীরটা হলো ইমামে হাসান এবং ইমামে হুসাইনের শরীর। কারবালার কাহিনীর মধ্যে, কারবালার হিস্টোরির মধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি, আমার নবী এমন নবী, ইমামে হুসাইনকে এমন কোনো অঙ্গ নাই, এমন কোনো অংশ নাই, এমন কোনো গোস্ত নাই, এমন কোনো চামড়া নাই, এমন কোনো প্রসম নাই যে জায়গায় আমার নবীর ঠোঁট মোবারক লাগে নাই। ইমামে হুসাইন ইমামে হাসান ডাক দিয়া বলে, আপনি আজান দেন। বলে আপনারা আমাকে আজান দেওয়ার জন্য বলছেন, তবে আমি আজান দিব। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, ওই সময়ের মধ্যে আমার নবীকে আমার চোখের সামনে আয়না দিতে পারবেননি। এই অবস্থার মধ্যে ইমাম হুসাইন বলে, জানি না, তবে আসো আজান দাও, আজান দাও। ইমামে হুসাইন বলে আজান দাও, ঠিক আছে। বেলাল বলে আমি আজান দিব, আমাকে নিয়ে চলেন কোথায় আজান দিতে হবে। আমার ভাই বাবারা, হযরতে বেলালকে আজান দেওয়ার জন্য মদিনার নবী হুকুম করেছেন। হযরতে বেলাল মক্কা শরীফের উপরে উঠল, উঠার পরে আজান দেওয়ার জন্য মদিনার নবী অনুমতি দিল, ও বেলাল মক্কা শরীফের উপরে ওঠো, উঠে আজান দাও। বেলাল খানে কাবার উপরে, খানে কাবা বেলালের কদমের নিচে। বেলাল ছিল চাকর, বেলাল ছিল উমাইয়ার চাকর। ওই বেলাল এত দামি আমার বাবারা ভাইয়েরা। এজন্য আমি একটা সূত্র বলি, আতরওয়ালার সাথে লাগলে অটোমেটিক্যালি আপনার গায়ে সুঘ্রাণ চলে আসবে। আর এই বেলাল, এই দাসী, এই গোলাম মদিনার নবীর সাথে নিজের জাসাদকে
নিজের শরীরকে লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে আল্লাহর কাছে ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, বেলাল ডাক দিয়া বলে, রসুল বলে বেলাল খানে কাবার উপরে ওঠো। উঠলো, আজান দেওয়ার জন্য প্রস্তুত হলো, হাত দুইটা উপরের দিকে। এবার বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, দুজাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, জমিনের মধ্যে যখন দাঁড়িয়ে সালাম দিতাম আমি খানে কাবার দিকে ফিরে সালাম দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, এখন তো খানে কাবা আমার কদমের নিচে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আর একটু বড় করে বলো সুবহানাল্লাহ। রাসূল আবার ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কি এখনো কাবার বাবারে চিনো নাই? আমি গোলাম মদিনার নবী, কাবার বাবা আমার দিকে ফিরে আজান দাও, আল্লাহ সূর্য উদিত করে দেবে। কাবার বাবা আমার নবী, কাবার বাবা আমার নবী। ওই নবী আমাদের মৃত্যুর অর্ধেক যন্ত্রণা নিয়ে নিয়েছে, আর আমরা ওই নবীর জন্য টাকা খরচ করতে পারি না। সব কুছ জানে দেখে বঈদ করিম, আউয়াল ও আখির সব কুছ জানে দেখে বঈদ করিম, গায়ব কি খবর দেনে वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह हो, अल्लाह अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते फूल, प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते फूल, नूर का पुतला चत सा टुकड़ा, हक का प्यारा रसूल नबी जी, अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। कौसारेरी मालिक अपनी नबीদের सरदार, सुबहानल्लाह। अरे जोरे बोलें सुबहानल्लाह, उच्च आवाज बोलें या रसूलल्लाह। बोलें कौसारेरी मालिक अपनी, कौसारेरी मालिक अपनी नबीদের सरदार, रुजहा सारे पिलाइबेन हाउज़े कौसार नबी जी, अल्लाह अल्लाह। ओ अल्लाह अल्लाह। तो आवाज बोलें मरहबा, अरे जोरे बोलें मरहबा। हजरत बेलाल इमाम हुसैन बिलाल के নিয়ে গেল মসজিদের মধ্যে। বেলাল মসজিদের উপরে গিয়ে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আবার আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। বেলালের চোখের পানি পড়ছে। এবার বেলাল ডাক, এবার আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলালের চোখের
আর ধরে রাখতে পারে না। ও হাজী ইসমাইল পাটোয়ারি জামে মসজিদের মুসল্লি বাবারা ভাইয়েরা, আমার বাবারা ভাইয়েরা, ওই বেলাল ডাক দিয়া বলে, ও আল্লাহ, যেই নবীকে আজান দিলে আমি দেখতাম, যেই নবীকে আজান দিলে আমি দেখতাম, যেই নবীর শান, যেই নবীর আজানের মধ্যে আমি যখন নবীর নাম নিতাম, নবী আমার সামনে থাকতো। আল্লাহ গো, আজকে আমি বেলালকে এমন কোন পরীক্ষার মধ্যে ফেললেন, আমি আজান দিই, আমার নবী আমার সাথে দেখা করে না। এই কথা বলার পরে বেলাল চোখের বাণী চাটতে চাটতে আর মুখ দিয়ে আওয়াজ বের হয় না, বেলালের জবান বন্ধ হয়ে যায়। বেলাল হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওই বেলাল আজান আর দিতে পারে নাই, সামনের দিকে বেহুশ হওয়ার পরে সবাই মিলে আমার বেলালকে, হযরত বেলালকে পানি দিয়ে মাথায় বেলালকে সুস্থ করেন। উঠে আমার নবী কথা বলতে বলতে বেলাল বলে, যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল থাকবো না। যেই দেশে নবী নাই, যেই দেশে আজান দিলে নবী শোনে না, যেই দেশে আজান দিলে আমি নবীকে দেখতে পাই না, যেই দেশে আজান দিলে নবী আমাকে দেখতে পায় না, এই দেশে নয় গোটা বিশ্বের মধ্যে আমি বেলাল আজান দেব না। যদি দিতে মন চায় আমার নবী আমার সামনে থাকবে, আমি বেলাল আজান দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল আর আজান দেয় নাই। চিরতরে বেলালের জবানকে বেলাল স্তব্ধ করে বেলাল চলে গিয়েছেন আবার সিরিয়ার দিকে। আমার বাবারা ভাইয়েরা, এরকম মায়ার ভালোবাসা, এরকম ভালোবাসা আমরাও নবীকে করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই নবীকে ভালোবাসতে খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? ওই নবীকে ভালোবাসলে আমাদের সকল আশা পূরণ করবে কে? আরো জোরে বলেন কে? ওই নবীকে ভালোবাসলে আমাদের বাঘা তকদির জোড়া লাগিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? বলেন আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা?